নমস্কার বন্ধুরা, দেখো আমার ভাগ্নি আসছে। তা ভাগ্নি না মেয়ে আমারও, ও আমার কাছে ছিল। তা এখন ওর বিয়ে, তা আমার সাথে দেখা করার জন্য আসছে। আমার সাথেই দেখা করতে আসবে, আমার সাথে আর মায়ের সাথে। মাসি দিদা আশীর্বাদ নিতে আসছে। তা ওর খুব শখ যে ও মামির হাতের বা মাসি দিদার হাতের এই টক ঝোল খাবে। অ্যাকচুয়ালি এটা মারই রেসিপি, আমি করতাম। তা আজকে মাই করবে মায়ের হাতের টক ঝোল। তা দেখো টক ঝোল করার জন্য কি কি লাগছে আমি সেটাই তোমাদেরকে আগে দেখাই, তারপরে মা করবে। এই দেখো নুন হলুদ দিয়ে মাছটাকে, এটা কাটাপোনা মাছ বা চারাপোনা বাটা এগুলোতেই বেশি ভালো হয়। তাই যে কাটাপোনা মাছ ভেজে নুন হলুদ দিয়ে ভেজে রেখে দিয়েছি। আর এই যে মা কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছে, আর এর মধ্যে দেবে সর্ষে আর কাঁচা লঙ্কা ফোড়ন। এই দেখো সর্ষে কাঁচা লঙ্কা ফোড়ন দেবে। আর এই আনাজটা, এই ঝোলটা করতে কি কি আনাজ লাগছে সেটা দেখো। এর মধ্যে সব কেটে নিয়েছি, আলু, বেগুন, সিম, তারপরে পটল, ঝিঙে, আর ডাঁটা সব দিয়ে ঝোলটা হবে। এইটা অ্যাকচুয়ালি গরমকালে বেশি ভাল লাগে, টমেটো দিয়ে হবে। টমেটোটা দেখাচ্ছি তোমাকে। তা এটা টমেটো দিয়ে করব আজকে, কেননা এখন আম সেরকম পাওয়া যায়, আমি আম আনিনি। এটা টমেটো দিয়ে টক ঝোলটা করব। এটা গরমকালে বেশি ভালো লাগে, গরমকালের ঝোল এটা গরমকালে খেতেই বেশি ভালো লাগে। তা আজকে আমি টমেটো দিয়ে করছি, টমেটোটা তোমাদেরকে দেখাচ্ছি। আগে মা ফোড়নটা দিক, তেল গরম হয়ে গেছে। এবার দেখো যে সর্ষে দিয়ে দিল, দিয়ে এবার এর মধ্যে সর্ষেটা দিয়ে ভালো মতন হয়ে যাবে, একটা সুন্দর গন্ধ বেরোবে। দেখো কাঁচা লঙ্কা আর সর্ষে, দেখো সর্ষেটা হয়ে গেছে। এবার কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছে। কাঁচা লঙ্কাটাও হয়ে গেছে। এবার এই আনাজগুলো এর মধ্যে দিয়ে দেবে। দেখো আনাজগুলো দিয়ে দিল। আমি এখানে শীতকালের যা সবজি পেয়েছি তাই নিয়েছি, গরমকালের সবজিও আছে, ঝিঙে, পটল, বেগুন, বরবটি, শিম সব দিয়েছি। দেখো এবার নুন আর হলুদ দিয়ে, নুন দিল, এবার হলুদ দেবে, দিয়ে চাপা দিয়ে দেবে। এই সবজিটা একটুখানি মজে আসলে পরে তারপরে টমেটো দেবে। এবার এটা নেড়ে চাপা দিয়ে দেবে। এর মধ্যে সর্ষে কাঁচা লঙ্কা বাটাও দেয়, তোমরা যদি বাটা দিতে চাও তাহলে দিও। আমি দেবো না, কেননা বেশি রিচ করবো না, হালকা করেই করবো, ওই জন্য ফোড়ন দিয়ে দিলাম। তোমরা একটু বাটাও দিতে পারো, কেননা ওর সামনে দিয়ে এখানে বেশি রিচ করে ওকে খাওয়াবো না। দেখতে থাকো, এবার চাপা দিয়ে দেবে। চাপা দিয়ে দিল মা। আর এই দেখো টমেটোটা, বড় বড় দুটো টমেটো নিয়ে নিয়েছি। এই টমেটো দুটো, ওই যে বড় বড় দুটো টমেটো, এই দুটো টমেটো কেটে তারপরে এই ঝোলের মধ্যে দেবো। এই সবজিটা একটু মজে যাক তারপরে। দেখো বন্ধুরা একদম মজে গেছে। এবার এর মধ্যে ওই টমেটো দিয়ে দেবে মা। টমেটো দিয়ে ভালো করে নেড়ে দেবে, নেড়ে চাপা দিয়ে দিলে পরেই টমেটো থেকে জলটা বেরিয়ে আসবে। দেখো একদম তরকারি একদম সেদ্ধ হয়ে গেছে। তা
তারপরে আবার দেখাচ্ছি তোমাদের মা কি করলো। দেখো বন্ধুরা, একদম আনাজ গলে গেছে। এবার এর মধ্যে জল দিয়ে দেবে, জল দিয়ে তারপর ফুটে উঠলে মাছটা দিয়ে দেবে। মাছ আর জল একসাথেই দিয়ে দাও, তাহলে মাছটাও সেদ্ধ হয়ে যাবে। জল মাছটা দিয়ে দিচ্ছে। এবার জলও দিয়ে দিল। এবার জলের সাথে মাছটা সেদ্ধ হয়ে যাবে। ব্যাস, একদম টক ঝোল রেডি। এবার চাপা দিয়ে দেবে, ফুটে উঠলে নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কিরম হলো। দেখো বন্ধুরা, কি সুন্দর হয়েছে ঝোলটা, একদম টক ঝোল রেডি খাওয়ার জন্য। এটা গরমকালে বেশি ভালো লাগে, তোমাদের আগেও বললাম, আবার বলছি, এটা গরমকালে বেশি ভালো লাগে খেতে ঝোলটা। তাও আমার ভাগ্নি খেতে চেয়েছে, তা ওর জন্য স্পেশালভাবে করলো মা, মায়ের হাতে টক ঝোল।